নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। মজিদ মাস্টারের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কালীপুজো উপলক্ষে বারাসাতের বিভিন্ন মণ্ডপের নিরাপত্তা খতিয়ে দেখতে পরিদর্শন এসপির। বাণীপুর একাদশ ক্লাবের উদ্যোগে কালীপুজোর মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। দোরগোড়ায় কালীপুজো, প্রতিমা প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। অকাল বৃষ্টিতে কালীপুজোর মুখে সংকটে যাওয়া। সম্প্রতি লঞ্চ হলো সুরশিল্পী কল্যাণ সেন বরাটের অ্যালবাম সুরে সুরে কল্যাণ। আসছে বিস্তারিত খবরে। দীর্ঘদিন ধরে বাইরে থাকার পর বৃহস্পতিবার মজিদ মাস্টার বাড়ি ঢুকতেই 15-20 জন তৃণমূল সমর্থক দলীয় পতাকা হাতে তার বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ মজিদ মাস্টারের। দীর্ঘদিন ধরে বাইরে থাকার পর বৃহস্পতিবার শাসন এলাকায় নিজের বাড়ি ঢুকতেই জনাভিষেক তৃণমূল সমর্থক দলীয় পতাকা হাতে জোর করে তার বাড়ি ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ মজিদ মাস্টারের। পাকা রাস্তায় এসেছি, পুলিশ আমাকে যখন নিয়ে আসছে তখন ওই 10-12 জন, আমার 10-12 জন নয়, এই জনা 15-20 হবে তৃণমূলের লোকজন। তারা ওই গাড়িতে ইট মারলো, আমাকে গাড়ি থেকে টেনে নামাবার চেষ্টা করলো। পুলিশরা তাদের সরিয়ে দিল, আমাদের নিয়ে চলে এলো। তারপর বাড়িতে কি? হ্যাঁ, বাড়িতে পরে যখন আমিনপুর থানাতে মানে শাসন থানায় আমাদেরকে পুলিশ বসিয়ে রেখেছে, তখন ফোনে খবর পেলাম আমার মেয়ে বা আমার ভাইজিরা বৌমা টৌমা বাড়িতে আছে, তারা ফোন করে জানালো আমাদের ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরে আলমারি টালমারি শোকেস যা ছিল ইত্যাদি ভাঙচুর করেছে ওই তৃণমূলের লোকেরা। দুর্ব্যবহার করে মজিদ মাস্টারকে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠল শাসন থানার আইসি ওয়াসিম আকরামের বিরুদ্ধে। মানে ভাঙচুরটা তো করলো, তার আগে আইসিকে ওনারা ফোন করলো, আইসি আসলো, এসে আইসির কথাবার্তা এইভাবে এমনভাবে কথাবার্তা রাফলি কথাবার্তা বলছে, আপনি বাড়ি এসে অশান্তি বাড়াতে আসেন কেন, এই কথাবার্তা। তখন আমি বললাম যে আপনি কি অ্যারেস্ট করছেন নাকি? বলছেন আমি অ্যারেস্ট করছি না, ওনাকে আমি থানায় নিয়ে যাচ্ছি। থানায় গেল, দাদু ওনার সঙ্গে চলে গেল। তারপর উনি চলে যাওয়ার পরে তৃণমূলের দুষ্কৃতীরা পতাকা ঝান্ডা এই সমস্ত নিয়ে, লাঠি টাঙ্গি এই সমস্তগুলো নিয়ে এসে বাড়ি ভাঙচুর করলো। আমরা তো জানের দায় বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়ে গেলাম, মাঠের দিকে দৌড়ে বসেছিলাম। এই সমস্ত ব্যাপার মেয়েদের অনেকে মানে এ করারও চেষ্টা করেছে অনেক। এখনো মেয়েদের বিকেলবেলায় আসার পর মেয়েদের দেখে নেবো এই সমস্ত মানে আর কি মানে রেপ করার ঘটনার মানে একদম মানে এইভাবে মানে রেপিস টাইপের এরা। থানার আইসি ইনভলভ, বলে এতে আমরা কি করবো? থানার আইসি হচ্ছে নাসিম আক্তার, আমি নাম করিয়ে ওনাকে বলছি, আমি অ্যাজ এ অ্যাডভোকেট আমি একজন বলছি। এইভাবে এই সমস্ত ব্যাপার পরিকল্পনা করে উনি পরিকল্পনা মাফিক কথাটা করেছেন, আমাদের কথা কোনো কিছু শোনেইনি। দীর্ঘদিন পরে বাড়ি ঢোকায় আনন্দই করছিল এলাকার মানুষ, তারপরেই হামলা চালায় তৃণমূলীরা। অভিযোগ মজিদ মাস্টারের স্ত্রী। বাড়ি গিয়ে আমি রান্না বান্না করছি, ওনারা বাড়ি গেল। তো বাড়ি পর্যন্ত আগে যায়নি, ওই আমাদের একটা রাস্তায় যখন নেমেছে তখন মেয়েরা সব ঘিরে ধরেছে, ওখান থেকেই হাত ধরে নিয়ে ওদের বাড়ি বাড়ি সব নিয়ে ঘোরাচ্ছে। কেউ শরবত দিচ্ছে, কেউ মিষ্টি আনতে যাচ্ছে, এরকম করছে। কেউ চুমু খাচ্ছে, কেউ গায়ে মাথায় হাত বোলাচ্ছে, এরকম করছে, কেউ কাঁদছে। সেটা তো গ্রামের মানুষরা যারা নেতৃত্ব দিচ্ছে, নেতারা, তারাই তো এইসবগুলো করছে। বাইরের ঘরের মধ্যে তালা ভেঙে গিয়ে ঢুকে সব ভেঙে কুচি করে দিয়েছে। পূর্বী নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট। কালীপুজো উপলক্ষে বারাসাতের বিশেষ মণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন উত্তর 24 পরগনা জেলা সুপার সহ উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকরা। সুসজ্জিত মণ্ডপ আর ঝাঁ চকচকে আলোর রোশনায় প্রতি বছরই কালীপুজোর এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে অগণিত মানুষের ঢল দেখা যায় বারাসাতে। এবছরও সকলকে তাক লাগাবার জন্য বারাসাতের বিভিন্ন মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সেই বিশেষ মণ্ডপগুলির নিরাপত্তা দেখতে ইতিমধ্যেই পরিদর্শন করলেন উত্তর 24 পরগনা জেলার এসপি, এএসপি, এসডিপিও সহ উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকরা। যারা ওই প্যান্ডেলের প্রোগ্রাম দেখছে বা সেলিব্রিটি দেখছে, তারা ওখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখবে আর রাস্তা দিয়ে চলে যাবে। এই দুটো ক্রাউডকে সেপারেট করে পরিষ্কার, এই একটাই সমস্যা শুধু আপনাদের আছে, আর কোনো সমস্যা তো নেই। প্রয়োজনীয় সব রকম নিরাপত্তা ব্যবস্থা রাখতে ক্লাব সংগঠনগুলিকে নির্দেশ দেন তারা। রাস্তার উপরে লাইন টানা যায় আর ব্যারিকেডটা যদি প্ল্যাটফর্ম যা আছে ঠিকই আছে, আর একটু বাড়াতে হবে। মানে চারিদিকে নিরাপত্তা দেখতে করে এখন প্রশাসনের নজর আছে।
সেই দিকটা আমরা খেয়াল রাখছি। আমাদের সিকিউরিটি থাকে, আমরা নিজের ক্লাব মেম্বাররা থাকি। পূর্বী নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট। ইম্পোর্টেড টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশন। টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মার্ক। সিটি গোল্ড, চিহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ক, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9739 অথবা 9433052331। সোহনলাল তাপড়িয়ার নবতম সংযোজন গ্যালাক্সি মেগা শপ জেন্টস ওয়্যার। লেডিস ওয়্যার, কিডস ওয়্যার। গ্যালাক্সি মেগা শপ, যশোর রোড, হাবড়া, বাটার কাছে। বারাসাতের পর ইয়ামাহার এক্সক্লুসিভ শোরুম এখন হাবড়াতে। ইয়ামাহা অনুমোদিত ডিলার শুভ্র অটো। অটোমেটেড সার্ভিস সেন্টার, স্পট ফিনান্স, স্পট ইন্স্যুরেন্স ক্লেম, অ্যাভেলেবল স্পেয়ার পার্ট। শুভ্র অটো, a complete Yamaha showroom, Joygachi 73 bus stop, Joshua Road, Habra. Phone number sir 8436118622, 9831253724. Service 9832782751. ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claim, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। মচলন্দপুর, হাবড়া, বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে পূরবী বাংলা। কারা পাবে শ্রেষ্ঠ মণ্ডপ, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ আলোকসজ্জার সম্মান?
নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদন করছেন নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। সহযোগী নিবেদক রিক টেলিকম কমিউনিকেটস অনলি মাইক্রোম্যাক্স। নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার। জেসি হন্ডা, কাম ওয়ান্স, ফিল ফরএভার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার bengalupdate.com। থাইল্যান্ডের স্বর্ণ মন্দিরের আদলে কালী পুজোর মণ্ডপ তৈরি করতে বাণীপুর একাদশ ক্লাবের উদ্যোগে পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। দুর্গোৎসব শেষ হতেই শুরু হয়ে গেছে কালী পুজোর কাউন্টডাউন। ইতিমধ্যেই বাণীপুর একাদশ ক্লাবের উদ্যোগে থাইল্যান্ডের স্বর্ণ মন্দিরের আদলে কালী পুজোর মণ্ডপ তৈরি করতে বিগত 15 দিন ধরে প্রস্তুতি চলছে জোর কদমে, জানালেন এই পুজো কমিটির যুগ্ম সম্পাদক পুলক কুমার দাস। আমরা এবার 46তম বর্ষে শ্রী শ্যামা পূজায় আমরা ব্রতী হয়েছি। আমাদের এবারকার থিম থাইল্যান্ডের একটি স্বর্ণ মন্দির, হিন্দু মন্দিরের আদলে আমরা তৈরি করেছি, যেটা সোনা হিরে খচিত স্বর্ণ মন্দির। তার সম্পূর্ণ আমরা কথিত আছে বাংলায় যে যক্ষের ধন, সেই যক্ষরাজ এটাকে সমস্ত পাহারা দেবে, সেই আদলে সেই থিমে আমরা এবারের পুজোটা করছি। পূর্বী নিউজের জন্য সঞ্জয় ও তীর্থঙ্করের রিপোর্ট, হাবড়া। বাঙালির অন্যতম প্রিয় উৎসব কালী পুজোর বাকি মাত্র আর কয়েকদিন। ইতিমধ্যেই প্রতিমা তৈরির শেষ প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই কালী পুজো। ইতিমধ্যেই বৃষ্টিকে উপেক্ষা করে মা কালীর প্রতিমা প্রস্তুত করছেন মৃৎশিল্পীরা। থিমের প্রতিমা থেকে সাবেকি সব ধরনের প্রতিমা প্রস্তুত করছেন বনগাঁর শিল্পী সিন্টু ভট্টাচার্য। সব মিলিয়ে প্রায় 40টি প্রতিমা সময়ের আগে পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দিতে ইতিমধ্যেই জোর কদমে চলছে প্রতিমা প্রস্তুতির কাজ। কাজ তৎপরতার সাথে চলছে, তার মধ্যে ওয়েদারটা খারাপ হওয়াতে একটু টেনশন রয়েছে। বাদ বাকি ঠিকই আছে, কাজ চলছে ভালোই, অসুবিধা কিছুই নেই। প্রতিমা কোথায় যাচ্ছে? প্রতিমা এবার যাচ্ছে হাবড়াতে আছে, বারাসাত আছে, দমদম খামখেয়ালি সঙ্গে আছে, চাঁদপাড়া একটা রয়েছে, এছাড়া অনেক বনগাঁতে আছে, বাইরে বাইরে আরো রয়েছে, বালিতে যাচ্ছে। কতগুলো প্রতিমা এবার করছে? কালী ঠাকুর ওই 40-50টার বেশি করা যায় না, আর বড় ঠাকুর আছে 5টা বড় ঠাকুর আছে। আর বনগাঁতে একটা নতুন বড় পুজো হচ্ছে বাস স্ট্যান্ডে, একটা বড় 12-14 হাতের কালী হবে, ওটা হচ্ছে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। প্রণামীর ডালি সাজাই, কাঞ্জি ভরম তাত বালু চড়ি, নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পরশ। নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা।
শৈলশহর গ্যাংটক। আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। ফোন নাম্বার 9800504278 এবং 9732515372। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। মৎস্যন্দপুর, হাবড়া, বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। মৎস্যন্দপুর, হাবড়া, বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। সামনেই কালীপুজো, কিন্তু নিম্নচাপের ফলে অকাল বৃষ্টির কারণে নষ্ট হয়েছে জবা গাছ। স্বভাবতই এবার কালীপুজোয় জবা ফুল পাওয়া গেলেও দাম যে আকাশ ছোঁয়া হবে তার আগাম জানান দিলেন ফুল ব্যবসায়ীরা। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন। আর সেই জবা ফুলেরই এখন আকাল সর্বত্র। আর মাত্র কয়েকদিন পরেই মা কালিকার পুজো হতে চলেছে। আর এই কালী পুজোর অন্যতম হলো জবা ফুল, কিন্তু নিম্নচাপের ফলে অকাল বৃষ্টির কারণে জল জমে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে জবা গাছ। ফলন হলেও তার চাহিদার তুলনায় অনেকটাই কম হওয়ায় এবার
পুজোর সময় যে জবা ফুলের দাম আকাশ ছোঁয়া হবে তা আগে থেকেই জানিয়ে দিলেন ফুল ব্যবসায়ীরা। হয়েছে তো এবার গাছটা নষ্ট হয়ে গেছে, এখন জবা 40 টাকা বিক্রি হচ্ছে, জবা মোটামুটি 400 টাকা হাজার হবে, 400 টাকা হাজার, 500 টাকা হবে টাটকা জবা। আর এখন থেকে মাল সব কলেস্ট্রল ঢুকছে। সামনে তো পুজো, হ্যাঁ সামনে কালী পূজা। জবা গাছের কি অবস্থা? জবা গাছের তো এখন অবস্থা ভালো না, দাম তো হবে। হ্যাঁ পুজোর সময় পাওয়া যাবে, কিন্তু দামটা বেশি হবে। যার যেখানে 500 লাগবে জবা, তার সেখানে 300 নিয়ে কাজ করতে হবে, মানে অল্প নিয়ে কাজ করতে হবে। তার ম্যাক্সিমাম গাছ নষ্ট হয়ে যায়। হ্যাঁ ম্যাক্সিমাম গাছ নষ্ট হয়ে যায় বৃষ্টির জন্য। প্রায় বৃষ্টির জন্য খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, জবার ফলন কমে যাচ্ছে। এই জন্য জবা পুজোর সময় দাম হবে, কালী পুজোর সময়। গাছগুলো এখন কি অবস্থায় রয়েছে? গাছগুলো এখন ওই যে লাল হয়ে গেছে, গাছে ফলন হচ্ছে, ফলন হচ্ছে না। পুজোর সময় কি ফুল পাওয়া যায়? জবা ফুল পাওয়া যাবে, দামটা বেশি হবে। জবা গাছের অবস্থা বিশেষ ভালো না, সার হলেও কাজ করছে না, কোনোদিন বাড়ে কোনোদিন কবে বেশি কমছে, সার দিলেও কাজ করছে না। ফলন কি হচ্ছে না? সামনে তো কালী পুজো, কি অবস্থা? এই অবস্থা এখন ফলনের উপর নির্ভর করবে। ফলন যদি বাড়ে, সার ফার দিয়ে যদি কাজ করে ফলন বাড়বে, নাহলে বাড়ছে এখন না, আজ সামান্য বেড়েছে। যে পরিমাণ বাড়ার কথা সে পরিমাণ বাড়ে, দুর্গা পুজো তো বাড়েনি না। গাছকে অনেক গাছ তো মারাও গিয়েছে, মারাও গেছে, গাছের পাতা কুকড়ে যাচ্ছে, গাছের ভালো না, পোকা লেগেছে, তেল দিচ্ছে, কাজ করছে না। পূর্বে নিউজের জন্য কার্তিক সাহার রিপোর্ট। সম্প্রতি লঞ্চ হল সুরশিল্পী কল্যাণ সেন বরাটের অ্যালবাম সুরে সুরে কল্যাণ। উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, সুরশিল্পী কল্যাণ সেন বরাট সহ বিশিষ্ট জনেরা। আমি আসলে বলতে চাই যে কল্যাণের সুরে আমরা অনেক শিল্পীরাই গান করেছি, তবে ও যখন নিজে গায়, যে কথাটা ও নিজেও বলছিল যে যার সৃষ্টি সে যেভাবে বলতে চায়, আরেকজন শিল্পীর কণ্ঠে হয়তো তার গায়কিতে একটু অন্যরকম হয়ে যাবার সম্ভাবনা থাকে। তা সত্ত্বেও ও যে নিজে গেয়েছে সেই গানগুলো শোনবার আগ্রহ আমাদের প্রত্যেকেরই থাকবে, এবং আমি জেনেসিস রেকর্ডকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো যে আজকের দিনে ওরা বাংলা গান নিয়ে এত ভালো কাজ করছে। দীর্ঘদিন ধরে সুর করছি, গান লিখছি, গান গাই, কোয়ারের সঙ্গে গান গাই, কিন্তু সেই অর্থে নিজের গান, সোলো গান গাওয়া খুব কম। এর আগে বাংলা আমার শস্য ইলিশ একটা অ্যালবাম করেছিলাম, এবং সেটার অভাবিত সাফল্যের পর অনিমেষ অর্থাৎ আমাদের জেনেসিস রেকর্ডসের কর্ণধার, তার অনুপ্রেরণায় মূলত এই দ্বিতীয় অ্যালবামের চিন্তা। আমার পুরনো সুর করা কিছু গান আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই অনুষ্ঠানেরই একটা লাইভ রেকর্ডিং ও প্রকাশ করলো। একটু অন্যভাবে আমরা রেকর্ডিংটা করেছি, মানে স্টেজে হলেও আমরা পুরো রেকর্ডিং সেট নিয়ে গিয়ে সেখানে রেকর্ডিং করে, আমার ছেলে রেকর্ডিং করেছে কৌস্তব। একটু অন্যরকম লাগবে মানুষের, কারণ একটা লাইভ অ্যাপ্রোচও থাকবে, আবার কোয়ালিটির দিক থেকেও খুব খারাপ হবে না। আমার নিজের ধারণা যে এই সমস্ত গান, যে গানগুলো একসময় জনপ্রিয় হয়েছিল বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আমার কণ্ঠে সেটা কিরাম লাগে এটা দেখার একটা সুযোগ শ্রোতারা পাবে। আমার নিজের ধারণা যে এই সিডিটিও আগের সিডির মতোই জনপ্রিয় হবে। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।